আপনাদের সকলে লেখা হয়েছে হযরত। আমলটা একবার বলছি, আপনারা সম্পূর্ণ মিলিয়ে নিন, ঠিক আছে? প্রথমে আপনারা ওই জিনের মাথা পিতাকে ডাকতে হবে। তো আপনাদেরকে বলেছি মাথা পিতাকে ডাকার জন্য প্রথম ওই রুগীর মাথায় হাত দেবেন। রুগীর মাথায় হাত দেওয়ার পর যে আয়াতগুলো বললাম, এই আয়াতগুলো পড়বেন। একবার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা আরজি করবেন, হে আল্লাহ, এই জিন্নাতের মাথা পিতাদের কাছে আমার এই আওয়াজকে, আমার এই কণ্ঠকে, কথাকে তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হোক। এরপর বলবেন যে এই জিন্নাতের অভিভাবকরা আপনারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনারা খুব দ্রুত এই রোগীর শরীরে হাজির হয়ে আমার সাথে সালাম দিয়ে কথা বলুন। এই রোগীর শরীরে দ্রুত হাজির হয়ে আমার সাথে সালাম দিয়ে কথা বলুন, ঠিক আছে হযরত? এরপর আপনি ওই যে আয়াতগুলো বললাম 25 থেকে 31 কত বললাম আয়াতগুলো আপনারা বারবার 3-4 মিনিট অপেক্ষা করবেন। 3-4 মিনিট অপেক্ষা করার পর জিন যদি আসলো তো ভালো, আর না আসলো তো আপনি তাহলে গ্রেফতারি থেকে বেঁচে গেলেন। আপনি যে জিনকে মারার পর যারা ক্ষতি হতো, ওই ক্ষতি থেকে ইনশাল্লাহ আপনি বেঁচে যাবেন। বুঝতে পারছেন হযরত? তো এরপর যদি জিন্নাত হাজির হওয়ার পর যদি সে কোনো খারাপ কথা বলে, যদি সে নত স্বীকার না করে, তখন আপনারা কি করবেন? তখন ওই জিনের মাথা পিতাকেও সহ বন্দি করে ফেলবেন। বন্দি করে ফেলে আপনি শাহী জিন্নাতকে ডাকবেন। বুঝলেন হযরত? বন্দি করে ফেলে আপনি শাহী জিন্নাতকে ডাকবেন, কিন্তু আশিক জিনকে আপনারা ছাড় দেবেন না। আশিক জিনকে মারার আগে অবশ্যই সেই দেশের বাদশাকে অবশ্যই ডাকবেন। আপনাদেরকে বলেছি প্রত্যেক দেশের একটা করে জিনের সর্দার হয়, একটা করে জিনের বাদশা হয়। অবশ্যই তাদেরকে ডাকবেন। ডাকার পর আপনি আশরাফুল মাখলুকাতকে বাঁচানোর উদ্দেশ্যে জবাই করতে পারেন, বা আপনি আশিক ওই যে জিনের বাদশার হাতে তুলে দিতে পারেন। বুঝতে পারছেন হযরত? এরপর আপনারা একটা জিনকে মারতে পারেন। এই না শক্তি আছে বলে আপনি জিনকে হাজির করে সাথে মেরে দিলেন, কিছু বললেন না, এই ক্ষেত্রে আপনার ক্ষতি হবে। নাম্বার 1, আপনার স্মরণ শক্তি আস্তে আস্তে চলে যাবে। নাম্বার 2, জিন মারলে কি ক্ষতি হবে বিনা কারণে? আপনার পুরো ফ্যামিলি আপনি মারা যাওয়ার পর আপনার পুরো ফ্যামিলি, পুরো গোষ্ঠীর সমেত তাকে ধ্বংস করে দিতে পারে আস্তে আস্তে। 3 নম্বর হচ্ছে আপনার মুদাব্বিরিতে তারা লক লাগিয়ে দেবে, আপনি মুদাব্বিরি করতে পারবেন না। 4 নম্বর হচ্ছে আপনি জিনকে বিনা কারণে মারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়াতে আপনাকে হাজির হতে হবে। 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমলিয়া তদবির শিক্ষা কোর্স। এই কোর্সের মধ্যে আপনি কি শিখতে পাবেন? আপনি যদি চান যে আপনি নিজেকে একটা দক্ষ মুদাব্বির করতে চান, এতদিন আপনি অনেক কোর্স করে আপনি প্রতারিত হয়েছেন, অনেক জায়গায় ঠকেছেন, অনেক দিন যাবত মনের একটি আশা আকাঙ্ক্ষা যে আপনি